আজকের আমি হাতে মাখা ঘুগনি বানিয়েছি, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। আর এটা কিন্তু খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। যখন হাতে কম সময় থাকবে তখন কিন্তু এইভাবে হাতে মেখে ঘুগনিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের হাতে মাখা ঘুগনি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই হাতে মাখা ঘুগনিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি। তার কারণ আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব, তার জন্য নিয়েছি মিক্সির জারটা। এবারে প্রথমে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি অল্প একটু আদা কুচি করে রেখেছি, সেই আদা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে রসুন কুচি, এখানে আমি 7 কোয়া মতো রসুন রেখেছি, সেই রসুন কুচি রসুনটা দিয়ে দিলাম, সরি রসুন কুচি নয়, রসুনটা দিয়ে দিলাম। আর আমি দেব এখানে কাজু বাদাম, এখানে কিন্তু বেশ কিছুটা আমি ভাঙা কাজু রেখেছি, সেই কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব গোটা জিরে, এখানে দেখুন আমি প্রায় বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে রেখেছি, সেই গোটা জিরেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প একটু জল দেব, জল দিয়ে মশলাটা প্রথমে রেডি করে নিতে হবে। মশলাটা কিন্তু আমি এখানে প্রথমে রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে মশলাটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। আর নিয়ে নেব একটা বড় জায়গা, যেহেতু আমি বলেছি এখানে হাতে মাখা ঘুগনি বানাবো, তার জন্য কিন্তু আমার এখানে প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিতে হবে। দেখুন এই যখন হাতে সময় থাকবে তখন কিন্তু এইভাবে আপনারাও হাতে মাখা ঘুগনি বানিয়ে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আর দেখুন আমি প্রথমে এখানে আলু দিয়ে দিলাম, এখানে আমার প্রায় 3টে আলু, মাঝারি সাইজের আলু এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার দেব আমি এখানে মটর, মটরটা কিন্তু আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় 5-6 ঘন্টা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু গোটা গরম মশলা। আর আমি এর মধ্যে দেব অল্প একটু গোটা জিরে, খুব অল্প সামান্য একটু গোটা জিরে দিলাম। আর আমি দেব পেঁয়াজ কুচি, এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে একটু কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আছে আমার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব এর মধ্যে, এখানে আমি মিক্সির মধ্যে যে মশলাটা করেছিলাম সেটাই কিন্তু এই বাটিতে ঢেলে রেখেছি, সেই মশলাটাও কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। মশলাটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। যেহেতু আমি বলেছি হাতে মাখা ঘুগনি, সেই জন্য কিন্তু এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা সব কিছুর মধ্যে মিশে যায়, সেই জন্য কিন্তু এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি আপনাদের প্রতিদিনের মতো একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন এই হাতে মাখা ঘুগনিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা তো অনেক রকমভাবে ঘুগনি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
দেখুন আমি কিন্তু এইভাবে কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটু টমেটোও দিতে পারেন। আমার কাছে টমেটোটা নেই তাই আমি দিতে পারলাম না। আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই একটু টমেটো দেবেন, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে এটা সব কিছুর সাথে সুন্দরভাবে মশলাটা মাখা হয়ে যায়। আমার এখানে মাখানো হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে দেখুন আমি এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমাকে কিন্তু প্রথমে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করব, আর আপনারা চাইলে কিন্তু যে কোনো রান্নার তেলে করতে পারেন। আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, একদম সুন্দরভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে মশলার সঙ্গে একসঙ্গেই সর্ষের তেলটা দিয়ে দিতে পারেন, তবে আমি মশলাটা প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, তারপরে তেলটা দিলাম, দিয়ে এইভাবে আবারও একটু মাখিয়ে নেব। যত সুন্দর করে যত ভালোভাবে মাখাবেন তত কিন্তু রান্নাটার স্বাদ বাড়বে। তার কারণ এখানে কিন্তু আমার মশলা কিন্তু কষাবো না, যেহেতু হাতে মেখে বানাচ্ছি, সেই জন্য আমরা সবসময় বলি যে মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। আর এখানে দেখবেন এই যে মাখা রান্নাগুলো, হাতে মাখা যে রান্নাগুলো, সেগুলো কিন্তু যত ভালোভাবে সুন্দর করে মাখানো যাবে তত কিন্তু দেখবেন এর স্বাদটা আরও বেড়ে যায়। আমার এখানে মাখা হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়েও আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। আর দেখুন এই সময় গ্যাসটা লোতে দিয়েছি, আর এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়ার মধ্যে আর কিছুই দিইনি। এইবারে এই যে মাখানোটা আমি কড়াই দিয়ে দিলাম। মাখানোটা কিন্তু আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি। এইবারে আমি কী করবো দেখুন, এটা কড়ার মধ্যে দিয়ে জাস্ট একটু এইভাবে একটু নাড়িয়ে নেব। খুব বেশি কিন্তু কষাবো না। আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র খুন্তি দিয়ে, আমি হাত দিয়ে তো মাখিয়েছিলাম, সেটাকেই খুন্তি দিয়ে একটু খুব ভালোভাবে এপিট ওপিট করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমি কষিনি, শুধুমাত্র খুন্তি দিয়ে 1 থেকে 2 বার একটু মিশিয়ে নিয়েছি। দেখুন আর কিন্তু এটা কষাবো না। এইবারে যে আমি যে জায়গাটায় আমি মেখেছিলাম তার মধ্যে এই যে মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল, সেই মিক্সির মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি, মানে হাতে সহ্য হবে এরকম একটু গরম জল দিয়ে আমি এই যে থালায় অনেকটা মশলা লেগে আছে সেই থালাটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, এইভাবে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এর স্বাদটা অনেকাংশ ভালো হয়। দেখুন আমি এখানে বেশ অনেকটা পরিমাণেরই জল দিয়ে দিলাম। আর যেহেতু এখানে মটর আর আলুটা সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু আমি এখানে আর একটু পরিমাণে জল দেব। তার কারণ আমি এখানে কড়াতেই রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু এইরকম মেখে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন, দিয়ে সিটি দিয়ে দেবেন, দেখবেন আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেরই জল দিলাম, দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। রান্না করলে কিন্তু দেখবেন এটা মটরটা আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা কিন্তু প্লিজ আমার এই ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এইভাবেই আমি মটর আলুটা সেদ্ধ করে ঘুগনিটা বানিয়ে নেব। গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। আর আপনাদের দেখাচ্ছি দেখুন, এর ফলে কিন্তু এখানে আমার আলু আর মটর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আপনাদের মটরটাও আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মটরও কিন্তু আমার এখানে একদম প্রচণ্ড গরম। এই দেখুন মটরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি কড়াই বানিয়ে নিয়েছি, তাই কিন্তু আমার এখানে একটু সময় লেগেছে। আপনারা চাইলে কিন্তু এটা হাতে মেখে
প্রেসার কুকারে দিয়ে দেবেন, তাতে দেখবেন আরও কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর দেখুন এটা কিন্তু আমি এইরকমই একটু মাখো মাখো বানিয়েছি, তার কারণ এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি। আমি শুধুমাত্র নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমার হাতে মাখা ঘুগনি রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ওপর থেকে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার এখানে দেখুন ঘুগনি কিন্তু একেবারে রেডি। গরম মশলাটা মিশিয়ে দিলাম। এইবারে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা হাতে মাখা ঘুগনি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।